টমেটো নিয়েছি, একটা বেগুন বড় সাইজের। টমেটোগুলো এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এটা ভেজে নেব। এই কাঁচা টমেটোটা অনেক রকম করে ভর্তা করা যায়। বেগুনগুলো সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, আর মাখানোটা হয়ে গেল। বেগুন আর টমেটোটা আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। এটা আমি ভরে ভরেই দিচ্ছি, কারণ এটা যখন ভাজা প্রায় হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে। আর আমি এখন এটা ঢেকে দিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দেখেন একদম নরম হয়ে গেছে। এই যে দেখাচ্ছি আমি, এই যে একদম নরম বেগুনগুলো। এখন আমি তুলে নিব। টমেটোগুলো কিন্তু এখনও সিদ্ধ হয় না, এগুলো আমার আরেকটু সিদ্ধ করে নিতে হবে। আপনারা এইভাবে মানে দেখে নেবেন যে সিদ্ধ ভালো মতন হলো কি না। ঠিক আছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা আবার আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা একটু সিদ্ধ সময় লাগে, আর এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি চেপে চেপে পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি, আর একদম নরম হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এখানে 6টা মরিচ নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ভেজে নিব। মরিচগুলো আমি মচমচা করে ভেজে নিয়েছি, আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। বেগুন আর টমেটো থেকে এই স্কিনগুলো আমি বাদ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে নিলাম। লবণটা একটু কমই দিব, কারণ আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম। লাগলে পরে অবশ্যই দিব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি বেশ অনেকখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচের সাথে ধনিয়া পাতাটা খুব ভালো করে মাখতে হবে। ধনিয়া পাতার যে একটা স্মেল সেটা বের হতে হবে, তাহলেই ভর্তাটা ভালো লাগবে। টমেটোর বিচি কিন্তু আমি ফেলি নাই। একটা টমেটোকে জাস্ট 2 টুকরা করে নিয়েছি, মানে মাছ থেকে একটা ফালি দিয়েছি। এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এখন কাঁচা টমেটো প্রচুর পাওয়া যায়। আর ভর্তা সবারই ভালো লাগে, ভালো লাগে না এমন মানুষ খুব কম আছে।